আমরা এ ব্যাপারে বিস্তারিত জানবো। চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছি, সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল অপেক্ষা করছেন আমাদের জন্য। জুয়েল, আজ সারাদিন যে অবস্থা দেখলেন দর্শকদের একটু জানাবেন, বিশেষ করে সীমান্ত এলাকার পরিস্থিতি এবং স্থানীয় যারা সেখানে আছেন তারা কেমন আছেন? বৃষ্টি, আজকে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ এবং চৌকা সীমান্তে আমরা সারাদিনই ছিলাম এবং সীমান্তবর্তী অঞ্চল বিভিন্ন স্থানে আমরা ঘুরে দেখেছি। এখানে কিন্তু বিজিবির কড়া নিরাপত্তা টহল রয়েছে এবং তারা কিন্তু অত্যন্ত দায়িত্বের সাথে আমরা দায়িত্ব পালন করতে দেখেছি। বিজিবি এর 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সাংবাদিকদের বলছিলেন যে আসলে দুই দেশের সৌহার্দ্যপূর্ণ অবস্থান তৈরির জন্য তারা চেষ্টা করছেন এই অঞ্চলে যাতে আর পরবর্তীতে এরকম সংঘাতের সৃষ্টি না হয়, সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন এবং পাশাপাশি এই অঞ্চলের মানুষ এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে কিন্তু অনেকের ফসল এমনি একে তো বিএসএফ এর বা ভারতীয় নাগরিকরা ক্ষতি করেছেই, পাশাপাশি এই জমিগুলোতে যখন অনেক মানুষের জনসমাগম হয় তখন কিন্তু কৃষক তার ফসলের ক্ষতির সম্মুখীন হয়। এই বিষয়গুলো বিবেচনা করে আজকে কিন্তু সীমান্তবর্তী এলাকায় জনসমাবেশ থেকে বিরত রেখেছে বিজিবি এবং কৃষকরা সেটা মেনে নিয়েছে। কিন্তু যাদের ওই সীমান্তবর্তী অঞ্চলে জমি রয়েছে তারা কিন্তু অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে। তারা কিন্তু মানে এখনো সেই জমিতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারছেন না। পাশাপাশি তারা এই ধরনের কর্মকাণ্ড নিয়ে শঙ্কা প্রকাশ করছেন যে এই চৌকা সীমান্ত এবং কিরণগঞ্জ সীমান্তে কিন্তু একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনা যদি বারবার ঘটতে থাকে তাহলে তাদের জন্য বিএসএফ এর আগ্রাসনটা অনেকটা শঙ্কাজনক অবস্থায় থাকছে। বৃষ্টি, অনেক ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। ধন্যবাদ জুয়েল।